একটা মাত্র শব্দের ভুল আর পুরো প্রোগ্রাম রানই হলো না। ভাবতে পারো, শুধুমাত্র একটা ভেরিয়েবলের নাম ভুল দেওয়ার জন্য কিংবা একটা রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করার জন্য পাইথন তোমার প্রোগ্রাম চালাতে রাজি হবে না। কিন্তু কেন এমন হয়? কারণ পাইথনের প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট পরিচয় আছে। আজ আমরা সেই পরিচয়গুলো শিখব। আজকের ভিডিও শেষ হওয়ার পর তুমি সহজেই বুঝতে পারবে কিওয়ার্ড কী, আইডেন্টিফায়ার কী, লিটারেল কী, অপারেটর কী আর পাংচুয়েটরের কাজ কী। আর একদম শেষে থাকবে 5টি এমসিকিউ। দেখি তুমি সবগুলোর উত্তর দিতে পারো কি না। একটা ছোট প্রশ্ন করি, বাংলা ভাষা কী দিয়ে তৈরি? বর্ণ, বর্ণ মিলিয়ে শব্দ, শব্দ মিলিয়ে বাক্য। ঠিক একইভাবে পাইথন প্রোগ্রামও অনেকগুলি ছোট ছোট অংশ নিয়ে তৈরি হয়। এই ছোট ছোট অর্থপূর্ণ অংশগুলোকেই বলা হয় টোকেন। সহজ ভাষায় পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট অর্থপূর্ণ অংশই হলো টোকেন। ভাবো তুমি একটা বাড়ি বানাচ্ছ। বাড়িটা যেমন হাজারটা ইট দিয়ে তৈরি, ঠিক তেমনই প্রোগ্রাম তৈরি হয় অনেকগুলি টোকেন দিয়ে। যদি একটা ইট ভুল জায়গায় বসে, পুরো দেয়াল নষ্ট হতে পারে। ঠিক একইভাবে একটা টোকেন ভুল লিখলেই পাইথন সঙ্গে সঙ্গে সিনট্যাক্স এরর দেখায়। তাই টোকেন বুঝে কোড লেখা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি প্রথম টোকেনে, কিওয়ার্ড। একটা উদাহরণ ভাবো, তোমার স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালের রুম। ওই রুমটা কি সবাই নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে? একদম না, কারণ সেটা রিজার্ভড। পাইথনে কিছু শব্দ আগে থেকেই রিজার্ভ থাকে, যেমন ইফ, এলস, ফর, হোয়াইল, ট্রু, ফলস, নান। এগুলোর অর্থ পাইথন আগে থেকেই জানে, তাই এগুলোকে ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। যদি দেখো ফর ইকাল টু 10, তাহলে পাইথন সঙ্গে সঙ্গে এরর দেখাবে, কারণ ফর ইতিমধ্যেই পাইথনের নিজের শব্দ। এখন প্রশ্ন হলো, তাহলে ভেরিয়েবলের নাম কিভাবে দেব? সেখানেই আসে আমাদের পরের টোকেন, আইডেন্টিফায়ার। মানে যে নাম আমরা নিজেরা দিই, যেমন স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, মার্কস, এজ, স্যালারি সবই আইডেন্টিফায়ার। তবে কয়েকটা রুল অবশ্যই মানতে হবে। অক্ষর ব্যবহার করা যাবে, সংখ্যা ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, কিন্তু নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, স্পেস রাখা যাবে না, @, পার্সেন্টেজ, ডলার ব্যবহার করা যাবে না, কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। চলো একটা কুইক চ্যালেঞ্জ করি। এগুলোর মধ্যে কোনটা ভ্যালিড? স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, 2 মার্কস, স্টুডেন্ট স্পেস নেম, ফর। একটু ভাবো। হ্যাঁ, ঠিক ধরেছ, শুধুমাত্র স্টুডেন্ট আন্ডারস্কোর নেম ভ্যালিড। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাইথন হলো কেস সেন্সিটিভ। মানে স্মল লেটারে লেখা এজ, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে লেখা এজ এবং সবগুলো ক্যাপিটাল লেটারে লেখা এজ, 3টি আলাদা আইডেন্টিফায়ার। এবার আসি লিটারেলে। লিটারেল শুনে কঠিন লাগলেও বিষয়টা খুব সহজ। প্রোগ্রামের ভিতরে যেসব ভ্যালু আমরা সরাসরি লিখে দিই সেগুলোকেই বলা হয় লিটারেল। যেমন 25, 3.14, ইনভার্টারের ভিতরে হ্যালো, ট্রু, নান, এগুলো সব লিটারেল। ধরো এইজ ইকুয়াল টু 18, এখানে এইজ হলো আইডেন্টিফায়ার আর 18 হলো লিটারেল, কেননা এটা আর পরিবর্তন হচ্ছে না, সরাসরি ভ্যালু হিসেবে লেখা হয়েছে। এবার প্রোগ্রামে কাজ করবে কে? শুধু ভ্যালু থাকলে তো হবে না, এবার অ্যাকশন দরকার। অপারেটর মানে যে কাজ করায়, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, অ্যান্ড, অর, নট, এ সবই অপারেটর। প্লাস যেমন দুটি সংখ্যাকে যোগ করবে, তেমনই লেস দ্যান বা গ্রেটার দ্যান এগুলি দুটি সংখ্যাকে তুলনা করবে। অ্যান্ড, অর, নট এগুলো কন্ডিশন চেক করবে। ইকুয়াল টু সাইন ভ্যালু অ্যাসাইন করবে। অপারেটর ছাড়া প্রোগ্রাম প্রায় অচল। শেষ টোকেন পাংচুয়েটার। বাংলা লেখার সময় যেমন কমা, দাড়ি, কোলন ব্যবহার করি, ঠিক তেমনই পাইথনেও কিছু চিহ্ন আছে যেগুলো প্রোগ্রামের স্ট্রাকচার ঠিক রাখে। যেমন ফার্স্ট ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, কমা, কোলন, ডট। এগুলো পাইথনকে বলে দেয় কোথায় ব্লক শুরু, কোথায় শেষ, কোথায় ফাংশন কল হচ্ছে। এগুলো ছোট দেখালেও প্রোগ্রামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার সবগুলোকে একসাথে দেখি। এজ ইকুয়াল টু 18, ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 কোলন, প্রিন্ট এলিজিবল। এখানে ইফ কিওয়ার্ড, এজ আইডেন্টিফায়ার, 18 লিটারেল, ইকুয়াল টু এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু অপারেটর, ফার্স্ট ব্র্যাকেট এবং কোলন পাংচুয়েটার। দেখলে এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে 5 ধরনের টোকেন একসাথে কাজ করছে। এখন নিশ্চয়ই বিষয়টা অনেক পরিষ্কার লাগছে। চলো দেখি তুমি কতটা মনে রেখেছো। পাইথনে রিজার্ভড ওয়ার্ডকে কি বলা হয়? ভেরিয়েবল, কিওয়ার্ড, লিটারেল না অপারেটর? নিচের কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার? 2 মার্কস, স্টুডেন্ট স্পেস দিয়ে নেম, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ফর। পরের প্রশ্ন, 25.75 কোন ধরনের লিটারেল? ইন্টিজার,
বুলিয়ান, ফ্লোট না স্ট্রিং? এবারে আমরা 4 নম্বরের প্রশ্নটা দেখব। প্লাস কোন ধরনের টোকেন? আইডেন্টিফায়ার, অপারেটর, কিওয়ার্ড না লিটারেল? এবারে আমরা লাস্ট প্রশ্নটা দেখব। ব্র্যাকেট ও কোলন কোন ধরনের টোকেন? অপারেটর, লিটারেল, পাংচুয়েটার না কিওয়ার্ড? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে লেখো, দেখব কার উত্তরটা সঠিক হয়। তাহলে আজ আমরা পাইথনের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ টোকেন সম্পর্কে জানলাম। এগুলো ভালোভাবে বুঝে গেলে ভবিষ্যতে সিনট্যাক্স এরর অনেকটাই কমে যাবে। কিন্তু এখন একটা নতুন প্রশ্ন আসে, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আসলে কিভাবে স্টোর হয়? অ্যাসাইনমেন্ট অপারেটরের সময় এল ভ্যালু আর আর ভ্যালু বলতে কি বোঝায়? পরের এপিসোডে আমরা সেটাই বিস্তারিত শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর টেক ম্যানেজ কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পাইথন সিরিজের পরবর্তী এপিসোড একদম মিস না করো। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ক্লাসে।